নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের পাশে আবার হাজির হলাম। ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে কী নিয়ে আলোচনা হবে। যারা আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেকেই পড়ছো কী জন্য? একটা মোটা অঙ্কের স্যালারি পাবে, যেটা আমিও বাড়িতে থাকতাম প্রিপারেশান নিতাম, তখনও আমি এটা দেখতাম। আজকের এই দিনটার জন্য কতগুলো রাত জাগা হয়েছে, কত কাছের মানুষগুলোর কাছ থেকে অপমান শুনেছি, কত বন্ধুবান্ধব কটু কথা বলেছে, কত অনুষ্ঠান পূজা পার্বণ ত্যাগ করেছি শুধুমাত্র আজকের এই দিনটার জন্য। ভীষণ ভালো লাগছে, যে এই অনুভূতি তোমাদেরকে বদলে বোঝাতে পারবো না। তোমরা যেদিন এই দিনটাতে ফেস করবে একমাত্র বুঝতে পারবে। মাঠ থেকে এসে ফোনটা চেক করে দেখি SMS একটা, যে স্যালারির টাকা ঢুকেছে। কত টাকা ঢুকেছে তোমরা শুনলে অবাক হয়ে যাবে, 30,056 টাকা। আর একটা মজার বিষয় এই হচ্ছে যে আমরা ট্রেনিং চলাকালীন এবং পোস্টিং সেম বেতন পাচ্ছি। বুঝতে পেরেছি তো কত ভালো লাগবে। এতদিন পর্যন্ত যারা ট্রেনিং করে গেছে পুলিশেরই, আমার যতটুকু ধারণা তারা কেউ HR পেত না। এমনকি WP কনস্টেবল 2020 রিক্রুটমেন্টটাতে যারা পাসিং আউট হয়ে গেল কিছুদিন আগে, তাদের সাথে আমি কথা বলে দেখেছি, তারাও কেউ HR পায়। HRটা কি? হাউস রেন্ট অ্যালাউন্স, মানে বেসিক পের 12% দেওয়া হয়, যেটা আমাদেরকে কলকাতা পুলিশে দেওয়া হচ্ছে। প্রায় এক্সট্রা আমরা 2700-2800 টাকা বেশি পাচ্ছি। তো চলো কত টাকা পাচ্ছি তোমাদেরও একটা মোটিভেশন হবে। আমি আমার পে স্লিপটা দেখাই, চলো পে স্লিপ দেখে নাও। এটা হচ্ছে আমার পে স্লিপ। নাম দেওয়া হচ্ছে শুভঙ্কর মাইতি, ডিপার্টমেন্ট হচ্ছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, ডিজাইনেশন দেওয়া হচ্ছে কনস্টেবল, এবং লেভেল হচ্ছে 6 পে কমিশন লেভেল, আর গ্রুপ হচ্ছে গ্রুপ সি পোস্ট। এটা এবার আমি তোদের মধ্যে থেকে বলে রাখি, যেহেতু আমার 5ই মার্চ জয়েনিং ছিল, আমি টোটাল 27 দিনের বেতনটা পেয়েছি। এবং ভিডিও শেষে বলবো যে যারা 1 তারিখ জয়েনিং হচ্ছে তারা কি কত টাকা পেয়েছে। তো চলো আমি আমার কত বেতন পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। বিপি বিপি মানে হচ্ছে বেসিক পে। আমরা জানি প্রত্যেকেই বেসিক পে হচ্ছে 22,700 টাকা, কিন্তু আমি পেয়েছি 19,771 টাকা। এরপরে দেখি ডিএ। ডিএ মানে হচ্ছে দেয়ার অ্যালাউন্স, বেসিক পের 10% দিয়ে দেওয়া হয়, সেই ধরে আমি 1977 টাকা পেয়েছি। DRALLO মানে হচ্ছে দেয়ার অ্যালাউন্স, সরি, ড্রেস অ্যালাউন্স। ড্রেস অ্যালাউন্স আমাদেরকে দেওয়া হয় 5,000 টাকা, আমি পেয়েছি 4,355 টাকা। এইচআর মানে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, বেসিক পের 12% দেওয়া হয়, আমি পেয়েছি 2,373 টাকা। এমএ মানে হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স দেওয়া হয় 500 টাকা, আমি পেয়েছি 435 টাকা। RTNA মানে হচ্ছে রেশনিং অ্যালাউন্স, দেওয়া হয় 1,500 টাকা, আমি পেয়েছি 1,306 টাকা। এই মিলিয়ে আমার টোটাল গ্র্যান্ড টোটাল হয়েছে 30,217 টাকা। এবং সেখান থেকে কেটে নেওয়া হয়েছে 6 টাকা, আর পিটি মানে হচ্ছে প্রফেশনাল ট্যাক্স, এই নিয়ে মোট 156 টাকা কেটে নেওয়া হয়েছে। তাই আমার ইন হ্যান্ড টাকা ঢুকেছে অ্যাকাউন্ট 30,056 টাকা। এবার কথা হচ্ছে, যারা 1 তারিখ জয়েনিং হয়েছিল তারা পুরো মাসের বেতনটা পেয়েছে। এখানে তারা পুরো বেসিক পেটা পেয়েছে 22,700 টাকা, ডিএ পেয়েছে বেসিক পে 10%, ড্রেস অ্যালাউন্স পেয়েছে 5,000 টাকা, রেশনিং পেয়েছে 12%, প্রায় 2,700 টাকার মতো, মেডিকেল অ্যালাউন্স পেয়েছে 500 টাকা, রেশনিং অ্যালাউন্স পেয়েছে 1,500 টাকা। এই মিলিয়ে তাদের টোটাল বেতন হয়েছে 34,669 টাকা। এই টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢুকেছে। তো বন্ধুরা, দেখলে আমার পে স্লিপ। তো বন্ধুরা দেখলে আমার অ্যাকাউন্টে কত টাকা আমি পেয়েছি। তাহলে তুমি একজন কলকাতা পুলিশ কনস্টেবলে যদি ট্রেনিং করতে আসো, তাহলে তুমি কত টাকা বেতন পাবে তোমরা একটা আন্দাজ করতে পারছো। আমাদেরকে HR দিয়েছে, মানে আশা করা যায় তোমরা যারা পড়ছো 2024 রিক্রুটমেন্টের জন্য, তো তোমরা যখন আসবে তোমরাও সেম বেতন পাবে। এখানে বলে রাখি যে এটা হচ্ছে আমাদের 29,600 টাকা আমরা মাসিক বেতন। সামনের মাস থেকে আমাদের 14% ডিএ হবে, সেক্ষেত্রেও আমাদের 1,000 টাকা আরও বেতন বাড়বে। এবং পুলিশদেরকে 12 মাস ডিউটি গেলে 14 মাসের বেতন দেওয়া হয়, এটা তোমরা কম বেশি প্রত্যেকেই জানো। সবথেকে মজাদার বিষয় হচ্ছে, যখন আমি আমার এই বেতনটা আমি কথাগুলো যখন আমার মায়ের সাথে বলি, গলাটা ধরে এসেছিলো, এবং মানে এতটা আনন্দ হচ্ছে যে চোখে জল আসার মতো। মানে একজন ছেলে বেকার থাকলে তার পরিবারকে কত কথা শুনতে হয়, এই তোমার ছেলে বেকার, কিছুই করে না,
এত দূর পড়াশোনা করেছো, তোমার সাথে সাথে তোমার পরিবারকে কত কথা শুনতে হয়, এই সমস্ত কথার উত্তরের জবাব দিতে পেরেছি। তুমিও পারবে, তোমরাও পারবে। মনের মধ্যে জোশ রাখো, মোটিভেশন রাখো, এই দিনটার জন্য লড়াই করে যাও। সব কিছু সহ্য করে মুখ বন্ধ করে এই দিনটার জন্য লড়াই করে যাও, স্বপ্ন দেখো এই দিনটার জন্য। আমি পেরেছি, তোমরাও পারবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। প্রিপারেশান স্ট্র্যাটেজি সংক্রান্ত যত রকম তোমাদের প্রবলেম থাকবে কমেন্টে জানিও, আমি আমার সাধ্য মতো তোমাদেরকে সাহায্য করব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।